আমাদের টাঙ্গাইল ঢাকা বিভাগ, আমরা ঢাকা বিভাগে থাকবো, আমরা ময়মনসিংহ বিভাগে যাইতে চাই না। আর আমরা ঢাকা বিভাগে ছিলাম, ঢাকা বিভাগে থাকবো। কথা একটাই, দাবি একটাই। যদি এটা নিয়ে কেউ পরিস্থিতি ঘোলা করতে চায়, তার পরিণতি কিন্তু ভালো হবে না। আমাদের টাঙ্গাইলের লোক যখন মাঠে নেমে পড়বো, তখন কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। অতএব যে যার জায়গা থেকে আছেন সে জায়গায় থাকেন, এটা নিয়ে পরিস্থিতি ঘোলা করেন না। আমরা ঢাকা বিভাগে থাকতে চাই এবং থাকবো, ঠিক আছে। আর একটা কথা স্পষ্ট মনে রাখবেন, যদি ঢাকা বিভাগে না রাখতে চান, তাহলে আমাদের টাঙ্গাইলের বিভাগ দেন, ঘাটাইল ডিস্ট্রিক্ট দেন। তাও যদি না হয়, তাহলে আমাদেরকে আলাদা করে একটা রাষ্ট্র বানিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমরা আলাদা রাষ্ট্রে টাঙ্গাইল থাকতে চাই। আমরা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঢাকা বিভাগে ছিল, ঢাকা বিভাগেই থাকবে, ময়মনসিংহ বিভাগে যাবে না, ঠিক আছে। এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, অতএব ভালো হবে না পরিস্থিতি। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, রাস্তায় নামায়েন না। রাস্তায় নামাইলে কিন্তু দেশে পরিস্থিতি একটা সমস্যা হয়ে যাব, পরিস্থিতি খারাপ হয়ে যাব। অতএব কয়েকদিন পর 2 দিন পর এটা টাঙ্গাইল নিয়ে নাটক করেন না। অন্য ঢাকার আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলা, এগুলা ঢাকা বিভাগেই আছে, কিন্তু আমাদের টাঙ্গাইল কি ময়মনসিংহ বিভাগে কেন যেতে হবে? আমরা কি ঢাকা থেকে অনেক দূরত্ব নাকি? যেমন ফরিদপুর, ভাঙ্গা, এইসব ডিস্ট্রিক্টগুলা যদি ঢাকা বিভাগে থাকতে পারে, তো টাঙ্গাইল, মানিকগঞ্জ যদি ঢাকা বিভাগে থাকতে পারে, তো আমরা ঢাকা বিভাগে কেন থাকতে পারবো না? আমরা কি ঢাকা থেকে বহুত দূরত্ব? এত কিছু বুঝতে চাই না। আমাদের টাঙ্গাইলে বিভাগ দেন আর ঘাটাল ডিস্ট্রিক্ট বানাই দেন, ঠিক আছে। বাইরের কোনো ডিস্ট্রিক্ট মিস্ট্রিক্ট লাগবো না। ঘাটাল ডিস্ট্রিক্ট হলেই আমাদের টাঙ্গাইল বিভাগ হয়ে যাবো, ইনশাল্লাহ, সমস্যা নাই। আমরা ঢাকা বিভাগে ছিলাম, ঢাকা বিভাগে থাকবো, না হলে টাঙ্গাইল বিভাগ দিতে হবো, সোজা কথা।